Hey guys, welcome back to my YouTube channel and today is Multi Vlogs. So guys, আজকে যাইবো আমরা পল্টন বাজার সেদিন গেছিলাম ফ্যান্সি মার্কেট, আজকে যাইবো পল্টন বাজার। মানে আমরা শপিং করা শেষ হবো না গোয়া দিয়ে গিয়া, কারণ একটা সস্তা সস্তা জিনিস পাই খাইয়ে দিবে ইচ্ছাও করে না, মনে হয় সব কিছু লইয়া দিতাম গিয়া। তো আমরা বাইরে গেছি, বাইরে নিয়ে পরে এখানে আমরা উবের একটা বুক করছি। তো এখানে করে সব সময় অ্যাপসের মাধ্যমে আর কি উবের একটা বুক করা লাগবো, বুক করিয়ে তারপরে আমরা যাইলাম। প্রথমে এখানে মাত্র আমরা 5 জন আছি। তো এই গাড়িটার মধ্যে 4 জন হইলে বেস্ট হয় আর কি, 5 জন হলে তার আরো অসুবিধা হয়, তো তারা হলো 5 জন না। তো আমরা কোনো রকম কথা হইয়া আর কি ম্যানেজ করিয়া গাড়ির মধ্যে বই থাকি 5 জন। আর এখানে গেলে সবসময় 4 জন যেতে এইটা গাড়ি আর কি। তো আমরা বাইরের গাড়ির বইতে আসছি। তো পল্টন বাজার যাইবার আগে আমরা মাসির উপরে গেছিলাম আর কি, ভগবতী মাসির উপর আছে। তো এখানে গেছিলাম, যাওয়ার পরে এখানে তারা ঘরের সামনে দেখলাম হঠাৎ শিব আর কালিমা যাইরা। তো আমরা হইলাম ভিডিও তুললে কি সুন্দর লাগে তারাদের, মানে তখন চরক পুজো আসতো, ওটা লাগে তুলছি ভিডিও। আর তারা ওরম সাজিয়ে বেরিয়েছেন। আর তারপরে গেছি পল্টন বাজার। তো এখানে গিয়ে আমরা কাপড় দেখলাম, প্রথম এখন চয়েস করে কাপড় চয়েস করে, কারণ হ্যাঁ বুঝছে আমরা তারা চয়েস করাই কিনা, হেও চয়েস করা লাগবো। প্রথমে জায়গাতে শোনা তো 200 লাগে কি লাগে কি, মানে থাই কেন বেটার পর দেখছে থাইও হরিয়া দিলাম আর কি, মানে বালা সেল হতো আর শোনা। তো আমি তার সোনার ট্যালেন্ট দেখে আমি ভাবছি ভবিষ্যতে তাই আর আমি নিজে একটা কাপড় দোকান যাইনি, তাই ওরকম কাপড় সেল করবো গাইজ। আর আমি বুঝি টাকা গণে না, আমি ম্যানেজার হয়ে যাবো, ম্যানেজার কি আমি মালিক থাকবো, তাই আপনি কাপড় লাগে আর কি সেলসম্যান রাখি দেবো। এই ভিডিওটা দেখতে পারলে শোনায় আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবো, ওটার লাগে আমি করিলাম আর কি। এই দেখো গাইজ কি সুন্দর সুন্দর আরো কাপড়। তাই এখান থেকে প্যান্ট লইলো, তখন প্যান্ট চয়েস করে। এই দেখো একটা প্যান্ট, আর একটা লইছে একটা প্যান্ট। আর এখানে আমি আসলাম আংটি দেখাতে, মানে আমার আংটিতে দেখো কি সুন্দর সুন্দর আংটি আছে। তারপর তাই এখানে টপ চয়েস করলো, তো টপ একটা লইলো। ये कौन लोग भाई कपड़े भी नहीं खरीदते और वीडियो पूछते हैं, दिमाग खराब कर दिया। कौन है तू? कहाँ से आती है? তো তাই কিনা হাতার ড্রেসটা এসে কোনো আমি হইলাম আমি একটা ড্রেস কিনা লাগবে। তো এই দেহের গাড়িতে একটা ড্রেস কিনাম, ড্রেসটা আর কতটা প্রাইস হইতে পারবো কি, মাত্র 200 টাকা দিয়ে এই ড্রেসটা পেলাম, কত সুন্দর ড্রেস। আর এখানেও আমি গড়ে পড়ার লাগে 2টা জামা দেখছি, দেখার পরে এটা থেকে একটা লইছি জামা। এই ড্রেসটার দাম হলো গিয়া 190 টাকা, 190 টাকা দিয়ে কিনা তাই বালা ড্রেস পাওয়া যায় 200 টাকা দিয়ে। তো ভাবলাম লইলেই সুতি আছে, তুমি সুতি জামা গড়ে পড়ার লাগে ড্রেস করবো, তো ওটা লাগে লই নিলাম। মানে 10 টাকা চাই কি তা করলো আমি জানি না, 10 টাকা লাগে 200 টাকা লইলি তো ভালো আসলো। তারপরে এখানে আমরা দেখলাম টেবিলও করার লাগে আর কি প্লাস্টিকের টেবিল ডাকনে। তো এখানে আমরা চয়েস করলাম মাসি আর কোথাও এখানে চয়েস করলাম। তারপরে তো আমি হলাম ভাই লাই কিছু লইছি না, ঘরে গিয়ে দেওয়ার পরে তো করবো তালাই কিছু লইলাম না। তখন ভাবলাম একটা টি শার্ট লইলে, এখানে কোথাও টি শার্টটা চয়েস করার পরে এটা লইলাম তার লাগি। এখানে ছেলেরাও কালেকশন আছে খুব সুন্দর সুন্দর, শর্ট প্যান্ট আছে, গেঞ্জি আছে, সবকিছু আছে। তো আমরা ছেলেরা কালেকশন হোটেলের মধ্যে দেখতে আইসি, একটা গেঞ্জি বাহানা সব কালেকশন দেখে লেছি। তারপরে আইসিলাম আমরা এখানে চপ্পলের দোকানে আর কি, সেদিন তাই লইছে না জুতাটা, কারণ তাই ভালো লাগছে না। তো আজকে আইসি, আজকে আইয়া পর একটা লইতো, তো এখানেও দেখে এরকম ভালো লাগেনি তাই। তো এখান থেকে আমরা রুমা আই গেছি, এখন আমরা ট্রেনের টাইম হয়ে গেছে। তো ট্রেন এই যে ওঠা লাগে তাড়াতাড়ি হইয়া রুমা আওয়ার পরে আমরা প্যাকিং করলাম। এখানের জন্য আসলাম আমরা গরিবটা, ওখানে একটা রুম আর কি, এখানে রুমও রয়েছিলাম। তো এখান থেকে আমরা সবকিছু প্যাকিং করিয়ে এখানে আইসি ঠাকুর ভক্তি দেওয়ার। তো গরিবটার মধ্যে এখানে রাধা কৃষ্ণ জগন্নাথ মহাপ্রভু সবকিছু, মানে সব ঠাকুর আছেন, বলরাম। তো এখানে আমরা সব এখন ভক্তি দিলাম। আর এখানে গরিবটা গান গাইয়া, তো গানটাই গাইন, সকালে গাইন, সন্ধ্যার সময় গাইন, খুব ভালো লাগে। পরিবেশটা খুবই শান্তিময়, শান্তিতে ভরপুর আর কি। তারপরে গেছি শুনে এখানে কোনো দর্শন করতে তাই দক্ষিণা দিতে ভুলে গেছে। তো যেই সময় তাই মনে দক্ষিণা দিত, তো এখানে দক্ষিণা দেয়, তাই দক্ষিণা দিয়ে প্রণাম করছে। তারপরে আমি গেছি বন্ধুরা প্রণাম করার, তখন আমি যাইলাম, আমি গিয়ে প্রণাম করছি। সন্ধ্যার সময় আইসলাম যখন, তখন প্রসাদও খাইছিলাম। তো প্রসাদও ঘুরেছি আর লইছি না। তারপরে আমরা প্যাকিং করা ব্যাগগুলো সব কিছু লইলাম, লইয়া এখন আমরা রওনা হয়ে যাবো পরে যাওয়ার লাগি। 2-3 দিন থাকলাম এখানে, যে গোয়াটি খুব এনজয় হয়েছে, মজা লাগছে তারা লোক গিয়া। আর এখানে আমরা যাইলাম গাইজ, বাই বাই। আমরা তারপরে বন্ধুরা আমরা স্টেশন আইলাম, আইয়ে এখানে শোনাই উঠিয়ে পর আমরা গরিব, আমরা হ্যাঁ গরিব আমরা। তারপরে ট্রেনের অপেক্ষা করলাম, তো ট্রেন তো হার না, আমরা বইতে বইতে বোরিং হয়ে গেছি। এত মশা টাউনে বাপরে বাপ, মানে পাওটা এমনি রাখলে আর কি তারা মশা আর কি মানে বইয়েও নিল গিয়া, এমন মশা।
আর এখানে সব যাত্রীরা যাই রাখে যা যায় ট্রেন ধরার লাগে। তো আমরা ট্রেনটাও আই গেছে, হওয়ার পরে ফাইনালি গাইজ আইলো। আওয়ার পরে আমরা গিয়ে উঠলাম ট্রেনে। এই দেখো আমরা সামান সব কিছু লই গেছি, হওয়ার পরে এখন আমরা ট্রেনে উঠছি। এখানে শুনে উপরের সিটে উঠি গেছে, উঠি আমরা রাম রাম করতে হে কালকে সকালে খাইতাম না, তাই এখন ডর ঢাইছি না আমরা উঠি যা, তারপরে আমি মিডল সিটে ঘুমাইছি। আর এখানে ব্লগটা এন্ড করলাম। বাই বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, গুড নাইট।